আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আমাদের ক্যাম্পাসের একদম গেটের সামনে। আমরা আমাদের ট্যাক্সি আসার জন্য ওয়েট করতেছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে একটা ট্যুর। আর আজকের ট্রিপে আমরা আছি ৮ জন মোট। তো ৪ জন ৪ জন করে ২টা ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি। যেহেতু ৪ জনের বেশি একটা গাড়িতে বসা যায় না চায়নাতে। যার কারণে আমরা ২টা ট্যাক্সি নেওয়া লাগছে আমাদের। এই হচ্ছে আমাদের চাইনিজ কাকার ড্রাইভার, সে খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তারপর আমরা সিগনালে বেশ কিছুক্ষণ আটকায় থাকার পর তারপর আমাদের গাড়ি আবার চলা শুরু হয়েছে। বেশ ঝিমাইতে ঝিমাইতে আমরা পরে যাচ্ছি এখন বিকালবেলায়। সকালবেলা ট্যুরে গেলেও আমরা ঝিমাই, বিকালবেলা গেলেও ঝিমাই। তো এগুলো আসলে কোনো বিষয় না। তারপর অনেক স্ট্রাগলের পর আমরা চলে আসছি আমাদের গন্তব্যের স্থানে। এটা হচ্ছে এখন খারাপ লাগলেও রাত্রেবেলা বেশ ভালোই লাগে। এখন আমরা কোথায় ক্যাম্পিং করব এটার উদ্দেশ্যে, এটা খোঁজার উদ্দেশ্যে মূলত আমরা এখন হাঁটাহাঁটি করতেছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান পেয়ে গেলে আমরা সেখানে আমাদের টেন্টগুলা নিয়ে ক্যাম্প করা শুরু করব। অনেক হাঁটাহাঁটি খোঁজাখুঁজি করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসটা পেয়ে গেছি। তো ফাইনালি আমরা এই জায়গাটায় আমাদের টেন্টগুলো সাজাই, সব কমপ্লিট করতেছে সবাই, আর আমি এদিকে ভিডিও করতেছি। কথায় আছে ১০ মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। কিন্তু ১০ জনের মাঝখান থেকে একজন মাঝে মধ্যে একটু গায়েব হয়ে গেলে ওটা কোনো বড় বিষয় না। তো আমরা আমাদের সব কিছু সেট করার পর আমরা একটু খাবার কিনতে যাব, তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আর এই হচ্ছে রাত্রেবেলা এই ব্রিজটা বেশ অনেক ভালোই লাগে দেখতে, সামনাসামনি আরও বেশি ভালো লাগে। এই জায়গাতে যেহেতু আমরা নতুন, তাই আশেপাশে কোথায় দোকান আছে জানি না, এই জন্য আমরা লোকালদের কাছে জিজ্ঞাসা করলাম। তারা বললো ৫ কিলোমিটার দূরে। কিন্তু আমরা ৮০০ মিটার হাঁটার পর আমরা এই দোকানটা খুঁজে পাইছি। হ্যাঁ, ৮০০ মিটারই হাঁটছি, আমরা ম্যাপ দেখেই হাঁটছি। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা দোকান পাইছি, কিন্তু এটা আসলে কোনো দোকান না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের। কিন্তু এটা যে এর ভিতরে যে একটা দোকান টাইপ কিছু থাকতে পারে এটা আসলে বোঝার মতো কোনো উপায় নাই। এটা একটা ট্রেনের বগি, ওইটার উপরে দোকান বসায় নিয়ে খাবার বেচতেছে। এটাই হচ্ছে জীবন। জীবন এমনই। পরে আমরা ওখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসার পরে আমরা আমাদের কাজে লেগে পড়ছি, সবাই যে যার কাজে ব্যস্ত। আর আমরা আমাদের যে মুরগিগুলো আমাদের সাথে করে নিয়ে আসছিলাম, ওরা যাতে আনকমফোর্টেবল ফিল না করে, ওদের যাতে ঠান্ডা না লাগে, এজন্য আমরা ওদের আগুনের উপর বসায় একটু কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করতেছিলাম। এর থেকে বেশি কিছু না, আপনারা এই জিনিসটাকে অন্যভাবে নেবেন না। মুরগিটার যাতে এক সাইডে গরম বেশি না লাগে এজন্য আমরা ওদের একটু উল্টায় পাল্টায় দিচ্ছিলাম, যাতে সব সাইডে ওরা সমানভাবে আনন্দ পায়। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে মুরগিগুলোকে আমরা কেটে কেন দিছি। এর কেটে দেওয়ার একটা কারণ আছে অবশ্যই, এটা আমি আপনাদের এখন বলবো। এই কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে, একটা আস্ত মুরগিকে আপনি এই ছোট একটা জিনিসের উপর আপনি ঠিকমতো বসায় নাড়াচাড়া করতে পারবেন না। এই জন্য আমরা এই মুরগির কথা চিন্তা করে আমরা এটাকে ছোট ছোট করে কেটে এখন এটাকে তাপ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে মুরগিটা খুব ভালোভাবে আনন্দ পায়, আর পরে আমরাও যাতে খাওয়ার পরে আনন্দ পাই। এই মুরগিগুলোকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আগুনটা ধরাইতে যে স্ট্রাগলটা করা লাগছে, এটা আসলে কেউ বুঝে না। সবাই শুধু সাকসেসের পরেই দেখে, সাকসেসের আগের যে স্ট্রাগল এটা কেউ দেখতে চায় না সহজে। এজন্য আমি আপনাদের দেখাবো না। যদি কেউ কিছু দেখতে না চায়, তাকে জোর করে কিছু দেখানো উচিত না। আর এই কথাটা আমি আমার ফ্রেন্ডদের উদ্দেশ্য করে বললাম। তো ঠান্ডার ভিতরে মুরগিটা অনেক আরাম করছে, অনেক সুখ পাইছে, কিন্তু আর একটা কথা আছে, সেটা হচ্ছে বেশি সুখ আবার ভালো না। তো এই জন্য আমরা মুরগিকে সুখ দিছি ঠিক আছে, কিন্তু এখন আমরা এটাকে খেয়ে ফেলবো। সরি। এখন এই যে আমরা প্লেট নিয়ে সব সাজায় বসছি সবাই খাওয়া দাওয়ার জন্য। এই খাওয়া দাওয়ার আমি আর আপনাদের দেখাবো না, এইটুকুই শেষ। পরে খাওয়া দাওয়া শেষে তারা ফানুস নিয়ে আসছে ফানুস উড়ানোর জন্য। যেহেতু তারা বিবাহিত সবাই, আমি একমাত্র অবিবাহিত, এই জন্য তারা জোড়ায় জোড়ায় আগুন জ্বালাচ্ছে। আর এটা স্বাভাবিক, আমার এই আগুন জ্বালানো পছন্দ না, এই জন্য আমি আর ফানুসের কাছে যাই নাই। তারা নিজেরাই ফানুসটা উড়াচ্ছে, উড়াক। তাদের আগুন জ্বালাইতে ভাল লাগে, তারা জ্বালাক। পরে তারা ফানুসের পিছনে আগুন দিতে যা পুরো শহরেই আগুন দিয়ে দেওয়ার মতো একটা কাজকাম করতেছিল, এরকম চিন্তাভাবনা তারা করতেছিল। যেটা তারা ফানুস উড়াইছে ঠিকই, কিন্তু তাদের একটা প্ল্যানিং চলতেছিল যে পুরো শহর আগুন দিয়ে ভরাই দিবে। এই জন্য ফানুসটা উড়াইতে যাওয়ার পর তারা একটা গাছের উপরে পাঠায় দেয়। তারপর আমরা সবাই একদম আতঙ্কে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করি। কিন্তু যেহেতু আমাদের মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হবে, এই জন্য আমরা কুল থাকলাম, কারণ ঠান্ডা পড়তেছিল। এই সব কাহিনী শেষ করার পর সবাই সবার টেন্টে চলে গেছে, আমি আমার টেন্টে চলে আসছি। যেহেতু তারা বিবাহিত, তারা একজন আরেকজনের সাথেই টেন্টে আছে। আর আমি এদিকে এই বিড়ালটারে নিয়ে সারা রাত কাটাইছি একা একা, কোনো কাজকাম নাই। আর এই বিড়ালটা আমার সাথে রাত 11টা থেকে এই সময় বাজে প্রায় 6:30টার মতো, এই পর্যন্ত বিড়ালটা আমার সাথেই আছে। আর এটাই করতেছে আমার সাথে, আর আমিও এটাই করতেছি বিড়ালের সাথে।
পরে বিড়ালের সাথে এই কাহিনীগুলো শেষ করার পরে আমি ভাবলাম যে একটু টেন্টের থেকে বাইরে যাই, কিন্তু তার আগে ভাবলাম আপনাদের একটু এই সিনটা দেখাই। এত সুন্দর একটা সকাল, টেন্টের ভিতর থেকে এত ঠান্ডা একটা বাতাস আসতেছে আর এত ভাল লাগতেছে, আর ব্যাকগ্রাউন্ডে চলতেছে রবীন্দ্রসঙ্গীত। যেহেতু সবাই এখন ঘুমাচ্ছে আর আমি সারা রাত ঘুমাই নাই, তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। তারপর আমি বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে, এক্সপ্লোর করতে। তারপর হাঁটাহাঁটি করতে করতে অনেক টায়ার্ড, এখানে এই ভিডিওটা শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।